আসসালামু আলাইকুম। আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে টারিশিয়ারি যুগের কয়েক মিলিয়ন বছর আগের বিশাল বিশাল পাথর প্রকৃতির কোলে আজও ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। দেখাবো ভারত থেকে সরাসরি নেমে আসা গণেশ্বরী নদীর অপরূপ সৌন্দর্য। এই নদীর তীর ঘেঁষেই অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। থাকবে বিজিবিদের টহলদারি এলাকার ভেতরে 7 শহীদের মাজারের শ্রদ্ধাময় নীরব প্রকৃতি। পাহাড়ি এই পথ পেরিয়ে পৌঁছাবো মুমিনের টিলায়, গহীন জঙ্গলে যেখানে একেবারে অ্যাডভেঞ্চারাল ফিল। চলবে সময় সংবাদের ইতিহাসের সাথে বিস্তারিত আলোচনা, আর অবশ্যই দেখাবো গণেশ্বরী নদীর রবার ড্যামের স্রোতে দারুণ খেলা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের অভিযাত্রা। এটা হচ্ছে গণেশ্বরী নদী। গণেশ্বরী নদীর পাড়ের সৌন্দর্য দেখেন, বৃষ্টিময় ওয়েদার। আমরা এখন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে চলে আসছি। লিঙ্গুরা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, এটাতে চলে আসছি। এটা গণেশ্বরী নদীর ঠিক পাশেই অবস্থিত। আর আমাদের সামনে হচ্ছে 7 শহীদের মাজার এবং ভারত সীমান্ত। আর আমরা গণেশ্বরী নদীর পাশের যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে 7 শহীদের মাজার লিঙ্গুরা এটাতে যাচ্ছি। আর এই 7 শহীদের মাজারটা ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমান্তের একদম উপর অবস্থিত। আর এদিকের ভিউটা দেখেন, এদিকে পাহাড়গুলোর সৌন্দর্য দেখেন, কি সুন্দর ছবির মতো পাহাড় এখানে। এটা হচ্ছে গণেশ্বরী নদী। গণেশ্বরী নদীর পাশে 7 শহীদের মাজার। 7 শহীদের মাজারের পাশে হচ্ছে গণেশ্বরী নদী এবং ইন্ডিয়ান সীমান্ত। এই গণেশ্বরী নদী, এটার পাশ ধরে আমি হাঁটছি। আর এই নদীর সৌন্দর্যটা দেখেন একবার। 26শে জুলাই উপলক্ষে 7 শহীদের মাজারে শ্রদ্ধাঞ্জলি। এর সামনে হচ্ছে ভারত সীমান্ত। আমরা আশা করি না এত এত মানুষ যে এখানে থাকবে। ভাবছিলাম যে একদম নিরিবিলি পরিবেশ পাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কেমন লাগে এই জায়গাটা? এই জায়গাটা তো আসলে একদম একদম সীমান্ত এলাকা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গণেশ্বরী নদী। আমার এ পর্যন্ত আসা হয়েছে 3 বার। ইন্ডিয়ান সীমান্তগুলা আমার কাছে অন্যরকম লাগে। আসলে ইন্ডিয়ান সীমান্ত এবং ঝিরিপথ ধরে হাঁটতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি এখানে আজকে আসছি এই 7 শহীদের মাজার এবং গণেশ্বরী নদীর সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু ভ্রমণপ্রেমী হিসেবে আমি বিশেষ করে পাহাড়ি ঝিরি এবং সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরতে পছন্দ করি। আর আমার বাসা হচ্ছে পূর্বধলায়। আমার উপজেলার পাশাপাশি উপজেলা কলমাকান্দার গণেশ্বরী নদী যে এবং এই আশেপাশের সীমান্তগুলো যে এত সৌন্দর্য, আমি অন্যদেরকে উৎসাহিত করব যে এই সীমান্তগুলো আপনারা ঘুরে দেখেন এবং এই জায়গাগুলো সৌন্দর্য উপভোগ করেন। কত সুন্দর আমাদের এই গ্রাম বাংলা, আমাদের প্রকৃতি কত সুন্দর। এটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে এরকম পরিবেশে ঘুরে দেখতে হবে। এবং গণেশ্বরী নদী, এদিকে 7 শহীদের মাজার এবং স্মৃতিসৌধ আছে, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, এগুলো সবগুলা ঘুরে দেখতে হবে। ধন্যবাদ। এটা হচ্ছে অতুলনীয়। আসলে প্রকৃতি কত সুন্দর হয়, এটা দেখতে হলে আপনাকে অবশ্যই গণেশ্বরী নদীর উপরে আসতে হবে। গণেশ্বরী নদীর উপর থেকে মুমিনের টিলা, আর এই মুমিনের টিলা থেকেই দেখা যায় গণেশ্বরী নদীর অপরূপ সৌন্দর্য। আর এখান থেকেই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধটা দেখি না, এটাই দেখবো এখন। দেখি, এখানে অবশ্য চীনা যুগের আশঙ্কা বেশি থাকতে পারে। দেখি এটা নিচে কি ওর কি আছে কিনা। না, উল নাই, রেখে দিই। এটা আবার হয়ে যাবে, কাজটা নষ্ট হবে না। এখন আমরা মুমিনের টিলার আরেকটা সাইটে চলে আসছি। আর এখান থেকে
গণেশ্বরী নদীর উপরে এবং বিভিন্ন যে গারদের তীর্থস্থান এবং বিভিন্ন ধর্ম প্রাণ মানুষের যে তীর্থস্থান আছে ওইগুলা দেখা যায় এবং সুন্দর একটা ভিউ দেখা যায় এই জায়গাটা থেকে। এই যে এখন আছি মুমিনের টিলার আর একটা ভিউ পয়েন্টে। এই জায়গাটা থেকে গণেশ্বরী নদীর উপরের ভিউ সহ এবং আশপাশের যে গারো উপজাতিদের গ্রামীণ পরিবেশ এটা বিস্তীর্ণ আকারে দেখা যায়। দেখেন কি ভিউ ভাই! এই জায়গাটাতে প্রায় সব সময়ই প্রচণ্ড বেগে বাতাস বইতেই থাকে, কারণ এটা অনেকটা উঁচুতে হওয়ায় কিন্তু বাতাস, প্রচুর বাতাস এই জায়গাটাতে। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা যে সীমান্তবর্তী এলাকাগুলা, গারো উপজাতিদের জীবনযাপন, পাহাড়ি ঝিরি ধরে হাঁটার যে এক অনুভূতি, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। আসলে এই যে এরকম একটা ভিউ পয়েন্টে এসে প্রাকৃতিক বাতাস, এই অনুভূতি আসলে প্রকাশ করে কিভাবে সম্ভব এটা প্রকাশ করা। মুমিনের টিলার একটা অংশে ভয়ঙ্কর জঙ্গল এবং লতা পাতায় বেষ্টিত একটা এলাকায় ঢুকে পড়লাম। দেখি গন্তব্য কোথায় হয়। এটা খালি জায়গায় এখন আসছি। পৃথিবীর জন্মলগ্ন থেকে এই পাথরগুলা এই জায়গাগুলাতে এভাবেই আছে। এটা গণেশ্বরী নদীর উপরে এরকম শত শত পাথর এভাবে পড়ে আছে। এই যে শত শত পাথর এই মুমিনের টিলায় এরকম বিশাল বড় বড় পাথর এভাবে পড়ে আছে। পাথরগুলো দেখলে এক আশ্চর্যময় লাগে। এই পৃথিবী আসলে কত রহস্যে ভরপুর, রহস্যে ভরা আমাদের এই পৃথিবী। কি বিশাল বিশাল পাথর! গুটি কয়েক পর্যটকদেরই দেখা মিলে এই সব জায়গাতে। গণেশ্বরী নদীর উপরের মুমিনের টিলার ওই সাইড থেকে এখানে আসতে আসতে হাঁপিয়ে গেলাম, কারণ পাহাড়টা এদিকের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়। এটা আসলে মুমিনের টিলার আসলে তুলনা হয় না, তুলনাহীন এই পাহাড়ের সৌন্দর্য আপনাকে বিমুগ্ধ করবেই। দেখেন এটা হচ্ছে মুমিনের টিলায় বসার স্থান। পাহাড়ে উঠতে উঠতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই জায়গাটাতে বসে বিশ্রাম নিয়ে আবার উপরের দিকে আপনার গন্তব্য হবে এবং আপনি হাঁটতে থাকবেন। হ্যাঁ, মাছ ধরে কি দৃশ্য ভাই! গণেশ্বরী নদীর সৌন্দর্য এটা। যেগুলো সাদা দেখা যায় পানির স্রোত,